আমি আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আলতাফ হোসাইন সাহেব, উনি আমার বন্ধুবর, অনেক মহাব্বত করেন। ওনার মারফতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সোনা মুখগুলো দেখার সৌভাগ্য এবং তৌফিক দান করেছেন। আল্লাহ নবী বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহি কামলাউ সামা, আলহামদুলিল্লাহি কামলাউল আরদ, আল্লাহু আকবার কামলাউল মিজান। আল্লাহ নবী বলছেন, কেউ যদি আবেগ ভরা হৃদয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে জালালিয়াত কুদরতি নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো এই চামড়ার ঠোঁট দিয়ে উচ্চারণ করে বের করে দিতে পারে, মদিনাওয়ালা বলছেন, আসমানে যতগুলো ফাঁকা জায়গা, জমিনে যতগুলো ফাঁকা জায়গা, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলা নেকি দ্বারা পূর্ণ করে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, আপনাদের কি কষ্ট হচ্ছে? কনকনে শীতের মধ্যে একটু বসে আছেন, আসুন সকলে মিলে একটু জজবা, ইশক এবং মোহাব্বতের আমেজ লাগায়া আকাশ বাতাস মুখরিত করে নিজেকে উজাড় করে বিলীন করে সর্বোচ্চ শক্তি সামর্থ্য প্রয়োগ করে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে একটু কালিমাতু শুকুর আদায় করি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম সেই মহান মানব হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ শামসুল হিদায়াত জনাবে মুহাম্মদ রাসূল, সকলে একটু পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, খুব চিকন করে অল্প কিছুক্ষণ সময় কথা বলার নিয়ত করেছি। আপনাদের সুর এবং শব্দ যখন আমার অনুকূলে দেখব ততক্ষণ পর্যন্ত আমি কথা চালিয়ে যাব। আমার প্রতিকূল যখন অবস্থা হয়ে যাবে তখন কিন্তু আমি মুনাজাত করে দিব, আপনাদেরকে কষ্ট দিব না। আমি অনেক দূর থেকে এসেছি একটু নিয়ত করে কিছু প্রয়োজনীয় কথা আপনাদের খেদমতে বলার জন্য। ততক্ষণ একটু থাকা যাবে না বাবা? যদিও কনকনে শীত, উপরে লক্ষ্য করে দেখবেন কিছুক্ষণ পর এই শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশে শিশির পড়বে টপ টপ করে, নিচ থেকে ঠান্ডা উঠছে, বাহির থেকে ডান পাশ থেকে বাম পাশ থেকে পিছন দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করতেছে। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনার ঘোষণা মতে এটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেহেতু বলেছে এটা জান্নাতের বাগান, সন্দেহের কোনো অবকাশ নেই। কথা বলেন ঠিক না ঠিক? তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আমাকে বলে, আমাকে দেখে বলে যে আব্দুল কাহার সিদ্দিক সাহেব আপনি জান্নাতি, এ কথাটার কোনো ভিত্তি আছে? তামাম পৃথিবীর মানুষ বলছে যে আপনি জান্নাতি, এ কথাটার কোনো ভিত্তি নেই। কথা বলেন ঠিক না ঠিক? এ কথার কোনো মূল্য নেই, এ কথার কোনো দাম নেই। কোনো মানুষ বলতে পারে না কে জান্নাতি আর কে জাহান্নামী। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বিশ্বনবী একজন মানুষ, উনি যদি স্বপ্ন যুগেও বলে দেয় কাউকে যে এই ব্যক্তি অমুক ফলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, তুমি জান্নাতি, কথাটা সঙ্গে সঙ্গে 100% গ্যারান্টেড। কথা বলেন ঠিক না ঠিক? তামাম পৃথিবীর মানুষ একদিকে জান্নাতি বলল কোনো দাম নেই, কিন্তু একজন মানুষ বলার সঙ্গে সঙ্গে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু মানুষ আছে মাহফিলে আসবে, আপনাদের চার স্টল আছে না আশেপাশে? আশেপাশে চার দোকান আছে না? চা খাবে, কয় কাপ চা খেলো? 3 কাপ, 4 কাপ, 5 কাপ, 10 কাপ, মানে চা খাবে। বাড়িতে যাওয়ার সময় যদি ঠান্ডার কারণে উষ্টা খায় পড়ে যায়, দেখবেন আর রক্ত বের হবে না, চা বের হবে। চা মানে রক্তর পরিবর্তনে চা বের হয়ে গেছে। কথা বলেন ঠিক না ব্যাটি? মাহফিলে আসছেন এখান থেকে কিছু নেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে, বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, স্থানকাল পাত্র ভেদে মাসলা মাসাইলগুলো একটু ভিন্ন হয়ে যায়। আমি যেহেতু আপনাদের এলাকার মধ্যে নতুন মেহমান, একেবারেই নতুন, আপনাদের এই সোনা মুখগুলো আমার কাছে নতুন। আমি গুনাহগার বান্দা, আমি আল্লাহর গোলাম, আমার মুখটাও আপনাদের কাছে অপরিচিত, আপনাদের কাছেও নতুন।
কেউ কেউ দুই একবার যদি ইন্টারনেটে আমাকে দেখেও থাকেন, তাহলে হয়তো বা মনে নেই আজকে আপনাদের খেদমতে কিছু কথা বলার নিয়ত করেছি। একটু ভালো করে শোনেন, মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসান। একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে প্রবেশ করলেন। আল্লাহর নবীকে ইঙ্গিত করে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আজকে একটা মাসআলা জানার জন্য আমি একটু এসেছি, একটা ফতোয়া আপনি দেন। আল্লাহর নবী জান্নাতি মুখখানা তার দিকে তাকালেন, জান্নাতি চেহারাটা তার দিকে তাকিয়ে জান্নাতি চোখ দ্বারা, মোবারকপূর্ণ চোখ দ্বারা ইশারা করলেন, কি বৎস, তোমার কি ফতোয়া জানার দরকার, একটু বলে দাও, ওপেন সিক্রেট করো আমার সামনে। আল্লাহর নবীর সামনে এই সাহাবী আস্তে করে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি রোজা আছি গো পয়গম্বর। রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীকে আমি চুমু খেতে চাই, চুম্বন করতে চাই। রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীকে আমি চুমু খেতে পারবো কিনা এটা আপনি জানান, ফতোয়া দেন, আপনি মাসআলাটা বলেন। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকিয়ে বললেন, হ্যাভ ইওর সিট বৎস, হ্যাভ ইওর সিট, ওখানেই তুমি বসো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন, হ্যাভ ইওর সিট, তুমি ওখানে বসো। রোজা থাকা অবস্থায় তোমার স্ত্রীকে তুমি চুমু খেতে পারবে না। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বিশ্ব নবী যে কথাটা বলেছেন, যেই মানুষগুলা জিকিরের মাহফিলে বসবে, কোরআনুল কারীমের মাহফিলে বসবে, দ্বীনের তালিমের মধ্যে বসবে, কোরআনুল কারীমের দার্স যেখানে হয় সেখানে বসবে, এই মানুষগুলা হচ্ছে সরাসরি জান্নাতি। এই মানুষগুলা জান্নাতের বাগানে বসেছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে একটা প্রুফ দেই, অন্তত এটা সত্যায়িত করার দরকার। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন এটা জান্নাতের বাগান, আপনারা বলেন তো, জান্নাতের বাগানের মধ্যে এরকম বৃষ্টির মতো শিশির পড়ার কোনো সম্ভাবনা আছে নাকি? আপনারা কথা বলতে হবে। শিশির পড়বে জান্নাতের বাগানের মধ্যে? এই যে নিচে বসে আছেন চটির উপর, নিচ থেকে ঠান্ডা উঠছে। জান্নাতের বাগানের মধ্যে এরকম ঠান্ডা ওঠার সম্ভাবনা আছে? বাঁশের খুঁটি দেখছেন, এই যে বাঁশের খুঁটি, এই জান্নাতের বাগানের মধ্যে এরকম বাঁশের খুঁটি থাকবে? আমরা যে বলছি জান্নাতের বাগান, আর আপনারা বলতেছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেহেতু বলেছে জান্নাতের বাগান, সেহেতু জান্নাতের বাগান। কথা বলেন ঠিক না ব্যাঠি? এটা একটু আপনাদেরকে প্রমাণ করে দেই যে এটা কেন জান্নাতের বাগান। মায়েরা যেখানে বসে আছে এটাও জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? যে যেখানে বসে থেকে ওয়াজ শুনছে, সমস্ত ময়দানটা হচ্ছে জান্নাতের বাগান। মুসলমান ভাইরা আমার, মনে করেন মধুখালী বাস টার্মিনালে আপনি চলে গেছেন, আপনি ফরিদপুর যাবেন অথবা মাদারীপুর যাবেন। বাস টার্মিনালে যাওয়ার পরে অনেকগুলো বাস টার্মিনালের মধ্যে অনেকগুলো বাস আছে। বাসের হেল্পার এভাবে ডাকতেছে, আপনি যেহেতু ফরিদপুর যাবেন, বাসের হেল্পার এভাবে ডাকতেছে, ফরিদপুর ফরিদপুর ফরিদপুর, এভাবে ডাকি কিনা বলেন? আপনারা বলেন তো, এই বাসের ভিতরে কি ফরিদপুর শহর আছে নাকি? কিন্তু উনি ডাকতেছে ফরিদপুর ফরিদপুর ফরিদপুর। হেল্পার শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ, এর শাব্দিক বাংলা অর্থ হচ্ছে সাহায্যকারী। সাহায্য করছে, আপনাকে সহযোগিতা করছে। আপনি যদি ফরিদপুর যেতে চান তাহলে আমার বাসের কাছে আসুন, টিকিট কাউন্টারের মধ্যে হাত ঢুকাইয়া দেন, একটা সিট সংগ্রহ করুন, একটা টিকিট সংগ্রহ করুন, একটা সিট আপনি বরাদ্দ করুন, এই সিটের মধ্যে আপনি বসুন, আমার গাড়িটা এক সময় আপনাকে ফরিদপুর পৌঁছায় দিবে। এটা বোঝানোর চেষ্টা করে এবং এই কারণেই তিনি ফরিদপুর 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 বলছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর 1500 বছর আগে পৃথিবীর মানুষগুলোকে এটা বোঝানোর চেষ্টা করেছে, ও পৃথিবীর মানুষ, তোমরা কান খুলে শ্রবণ করো। আমি জান্নাতের অংশ বলেছি, জান্নাতের বাগান এগুলো বলেছি, এটা বোঝানোর জন্য বলেছি তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে এই বাগানের মধ্যে একটা সিট বরাদ্দ করো, একটা টিকিট সংগ্রহ করো।
এখানে কিছুক্ষণ আসন গ্রহণ করে চুপচাপ বসে থাকো, এই জান্নাতে যাওয়ার গাড়িটা এক সময় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী বললেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। আল্লাহু আকবার বলেন। কেউ যদি অর্ধরাত্রি পর্যন্ত জান্নাতের বাগানে বসে কোরআনুল কারীমের কথা শোনে, কোরআনুল কারীমের কথা শোনার জন্য নিয়ত করে, এখান থেকে কিছু শিখার জন্য নিয়ত করে, আমল করার চেষ্টা করার জন্য নিয়ত করে, মদিনাওয়ালা বলছেন অর্ধরাত্রি পর্যন্ত দাঁড়িয়ে থেকে নফল ইবাদত করা, নফল নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বলছি আমলের নিয়তে আপনারা শুনবেন। আমি কিন্তু আলোচনা শুরু করি নাই, জাস্ট একটু সাইজ হচ্ছে, বুঝতে পেরেছেন? আমি কোরআনুল কারীমের সূরা আহজাব থেকে 45 এবং 46 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এর সামনে আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি যে কথাটা আপনাদের খেদমতে বুঝাইতে চাচ্ছিলাম, স্থানকাল পাত্র ভেদে মাসলা মাসাইল গুলা একটু ভিন্ন হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী ওই সাহাবীকে বললেন, তুমি ওখানে বসো। মনে আছে আপনাদের? তুমি ওখানে বসো, রোজা থাকা অবস্থায় তোমার স্ত্রীকে তুমি চুমু খেতে পারবে না, তুমি বসো। সাহাবী নত জানু হয়ে আস্তে করে আল্লাহর পয়গম্বরের সামনে জড়সড় হয়ে এভাবে বসে পড়লেন। ইন দি মিন টাইম, কিছুক্ষণের মধ্যে আরেকজন সাহাবী আল্লাহর নবীর সামনে প্রবেশ করেছে। এই নবীর সাহাবী, জলিলে কদর সাহাবী, ইনি প্রবেশ করে আল্লাহর নবী একই প্রশ্ন করছে, ওই একটাই প্রশ্ন করছেন, ওগো পয়গম্বর, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে গো পয়গম্বর, এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি সামনের দিকে যাবেন। আল্লাহর নবী বললেন, কি প্রশ্ন তোমার? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্নটা হলো, আজকে আমি রোজা আছি গো পয়গম্বর, রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীকে আমি চুমু খেতে পারবো কিনা আপনি পারমিশন দেন, দয়া করে আপনি ফতোয়া দেন। আল্লাহর পয়গম্বর দৃঢ় কণ্ঠে তার চেহারার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে জানায় দিলেন, এলকা করলেন, এভাবে এলকা করলেন। এলকা শব্দের অর্থ ইশারা। আল্লাহর পয়গম্বর বললেন, যাও, লেটস গো, তুমি যেতে পারো, তোমার স্ত্রীকে তুমি চুমু খেতে পারো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, প্রথম সাহাবীকে আল্লাহর পয়গম্বর নিষেধ করলেন, ওই সাহাবী কিন্তু এখনো বসা। এই সাহাবী এবার একটু চোখ গরম করবে কিনা বলেন? ওনার মেজাজটা কিন্তু খারাপ হবে, কারণ আল্লাহর পয়গম্বর আমাকে নিষেধ করেছে, আমাকে বসে রাখছে, আর এই সাহাবীকে পারমিশন দিয়ে দিলেন। এই হাদিসটা যদি এখান থেকেই শেষ করে আমি স্টেজ থেকে নেমে চলে যাই, আপনারাও যেতে যেতে আমার উপর চোখ গরম করবেন। হুজুর একটা প্যাচ লাগাই দিয়ে চলে গেল। আল্লাহর নবী 5 মিনিট আগে একজনকে একটা মাসআলা বলেছে, একটা ফতোয়া দিয়েছে। 5 মিনিট পরে আল্লাহর নবী নিজেই আরেকটা সাহাবীকে অন্য একটা ফতোয়া দিয়েছে। তার মানে আল্লাহর নবীও ঘুরান ফিরান করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী ঘুরান ফিরান করছে, এক এক সময় এক এক রকম কথা বলেছেন। এটা যদি কেউ মনে করে তার ঈমান থাকবে ভাই, ঈমান থাকবে না, সে বহিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই কারণে শেষ পর্যন্ত থাকতে হবে। শেষ কথাটা না হওয়া পর্যন্ত আপনি যদি চলে যান, তাহলে ওয়াজের মধ্যে প্যাচ লাগার সম্ভাবনা আছে। আজকে ডিসেম্বরের 29 তারিখ, এই মাসটা কিন্তু বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। যেই মাসের মধ্যে 16 ডিসেম্বর আছে। কথা বলেন ঠিক না ঠিক? এদেশ স্বাধীন করতে গিয়ে, এই 16 ডিসেম্বরকে অর্জন করতে গিয়ে 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই 16 ডিসেম্বর অর্জন করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের জন্ম নয়, কিন্তু আমাদের বাপ দাদারা এদেশটাকে স্বাধীন করেছে। এই স্বাধীনতা অর্জনের পিছনে যাদের অবদান আছে, আমরা তাদের জন্য দোয়া করতে পারি কিনা বলেন? তাদের জন্য দোয়া করে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অনুপরিমাণ, তিল পরিমাণ যাদের কালিমার দাওয়াত ছিল, ঈমান ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে মাফ করে দেখ। বলেন আমিন। সম্মানিত বাবারা আমার, আব্বুরা আমার, এবার আসেন সামনের দিকে একটু নিয়ে যাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যে সাহাবীকে বলে দিলেন,
ওগো পাইগাম্বার তুমি ওখানে, ওগো সাহাবী তুমি ওখানে বসো। আল্লাহর পাইগাম্বার বলে দিলেন, ওগো সাহাবী তুমি ওখানে বসো, তোমার স্ত্রীকে রোজা থাকা অবস্থায় চুমু খাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর এই কারণে বললেন, তার চেহারার দিকে তাকিয়ে দেখছেন ইনি হচ্ছে যুবক মানুষ, 20 বছর থেকে 25 বছরের একটা যুবক সাহাবী। আল্লাহর পয়গম্বর মনে করলেন যদি রোজা থাকা অবস্থায় তাকে তার স্ত্রীকে চুমু খাওয়ার পারমিশন দেই তাহলে রোজাটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন। এই কারণে আল্লাহর পয়গম্বর বলে দিলেন, যুবক তোমার রোজা থাকা অবস্থায় চুমু খাওয়া যাবে না, তুমি বসো। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় যে সাহাবী আসলেন, এই সাহাবীর বয়স 60 থেকে 65 বছরের বৃদ্ধ মানুষ। আল্লাহর পয়গম্বর মনে করলেন যদি আমি এই বৃদ্ধ সাহাবীকে চুমু খাওয়ার পারমিশন দেই তাহলে রোজা নষ্ট হওয়া তো দূরের কথা, চুমু পর্যন্তই থাকবে, সামনে অ্যাডভান্স হওয়ার কোনো কায়দা নাই, রোজাটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই কারণে দ্বিতীয় সাহাবীকে চুমু খাওয়ার পারমিশন দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু ওয়াজ কোনো জায়গায় গিটটা লাগাইয়ে দিয়ে আপনাদের এখান থেকে চলে যাওয়ার নিয়ত নেই। আমি যে কথাটা ধরবো সেই কথাটা শেষ পর্যন্ত শেষ করে দিয়ে যাব, তবে ওই ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। আপনারা রাজি আছেন তো নাকি? আমার পরেও একজন বক্তা আছে, মিস্টার তাবারক আছে। আপনাদের এলাকায় তাবারক চলে তো নাকি? তাবারক আছে। আপনাদেরকে মাহফিলের কর্তৃপক্ষের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আপনাদের যাবেন। আমিন বলেন। আমিন বলেন। সম্মানিত হাজিরিন, আসেন এবার মূল আলোচনায় প্রবেশ করা যায়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে অসুবিধা হচ্ছে ভাই? আপনাদের কষ্ট হচ্ছে? চালানো যাবে তো নাকি? কিছুক্ষণ অল্প ক্ষণ। সম্মানিত হাল, হ্যাঁ সারা রাত বাবাজি বলছে সারা রাত, আপনি সারা রাত থাকেন, আমি কিছুক্ষণ পড়ে যাব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। সম্মানিত হাজিরিন, সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার শানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাসূলকে 4টি গুণবাচক নাম ধরে আল্লাহ সুবহানাহু তাআলা তার নবীকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 4টি নাম কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন নামে এক এক জায়গায় এক এক রকম গুণবাচক নাম ধরে ধরে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে পয়গম্বরকে 4টি নাম ধরে ডাক দিয়েছেন। 1 নাম্বার হলো শাহিদাও, 2 নাম্বার হচ্ছে মুবাশশিরাও, 3 নাম্বার হচ্ছে সিরাজাম মুনীর, 4 নাম্বার হচ্ছে নাজির। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কোন জায়গায় বোরহান নামেও ডাক দিয়েছেন। বোরহান, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, কোন আয়াতে কারিমার মধ্যে নূর নামেও ডাক দিয়েছেন, আহমদ নামে ডাক দিয়েছেন, বাশির নামে ডাক দিয়েছেন। আমি ওদিকে যাব না, আমি সরাসরি ওই আয়াতে কারিমার মধ্যে প্রবেশ করলাম। বন্ধুরা আমার, প্রথম যে নামটা ডাক দিয়েছেন সেই নামটা হচ্ছে শাহিদ, শাহিদাও। এই শাহিদাও শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষদর্শী, সাক্ষী দাতা। যিনি প্রত্যক্ষদর্শী হয় তিনি তো সাক্ষী দাতা হন। কথা বলেন ঠিক কিনা? আপনি মার্ডার কেসের একটা আসামির সাক্ষী হিসাবে আপনি দাঁড়িয়ে গেছেন আদালতে। উকিল সাহেব যখন আপনি প্রশ্ন করতেছে আপনি কি এই মার্ডার কেসটা দেখেছেন, ওনাকে খুন করা দেখেছেন, আপনাকে হ্যাঁ বলতে হবে অথবা না বলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যদি তার পক্ষে হন তাহলে হ্যাঁ বলতে হবে, আর বিপক্ষে হলে আপনাকে না বলতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসাবে, প্রত্যক্ষদর্শী হিসাবে
এটাকে ইংরেজিতে বলা হয় অবজারভেশনকারী, বাংলায় বলা হচ্ছে পর্যবেক্ষণকারী। তামাম পৃথিবীর পর্যবেক্ষণকারী হিসেবে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আসেন সামনের দিকে একটু নিয়ে যাই। উনি যে পর্যবেক্ষণকারী, এই কোরআনুল কারীম এখনো পৃথিবীর জমিনে আছে না নাই? কিন্তু আল্লাহর নবী আছেন, পৃথিবীতে আছেন। উনি তো ওফাত হয়েছে, উনি রোজা পাকে শুয়ে আছেন। তাহলে রোজা পাকে শুয়ে থেকেও কোরআনুল কারীম যেহেতু আছে, তাহলে ওখান থেকে শুয়ে থেকেও তিনি পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? রোজা পাকে শুয়ে থেকেও যেহেতু তিনাকে হায়াতুন নবী বলা হচ্ছে, রোজা পাকে শুয়ে থেকেও তিনি পর্যবেক্ষণকারী। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? এটা আমি আপনাদেরকে প্রমাণ করে দিব। আমি প্রমাণ করে দেওয়ার জন্য বসেছি। তিনি রোজা পাকে শুয়ে থেকেও যে পর্যবেক্ষণ করছেন, পর্যবেক্ষণকারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, এটা আপনাদেরকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গা থেকে আরেক জায়গায় যান না, কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ যত প্রান্ত থেকেই হোক, ওনাকে যখন সালাম দেয়, এই সালাম তার রওজা পাকে পৌঁছে দেওয়া হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ভাই আপনি উঠছেন কেন? একটু বসেন, একটু বসেন, বসেন। সমস্যা হচ্ছে ভাই? প্লিজ একটু বসেন। ও নিম্ন চাপ, যান তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসেন। আমি তো আলোচনা সবে মাত্র মূল পয়েন্টে একটু গেলাম, সামনের দিকে একটু যাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? তিনি যে চারটা কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মধ্যে আমি প্রথম পয়েন্টটা নিলাম শাহিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের পৃথিবীর জমিনে অনেক মানুষের নাম আমরা শাহিদ রাখি। মোহাম্মদ শাহিদ, এই শাহিদের আব্বু, এরকম করে ডাকি কিনা বলেন? শাহিদ নাম। এই শাহিদ নামটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরকে শাহিদ নামে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শাহিদ নামের অর্থটা কি, এই কথাটা আপনাদের খেদমতে একটু উপস্থাপন করছি, খুব চিকন করে একটু বোঝার চেষ্টা করি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর রওজা পাকে থেকেও শাহিদের দায়িত্ব পালন করছেন। কিভাবে শাহিদের দায়িত্ব পালন করছেন, এই কথাটা আপনাদের খেদমতে একটু বোঝানোর চেষ্টা করছি, একটু চিকন করে আপনাদের মাথার মধ্যে ঢুকাই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ও ইসরাফিল, আর কাল বিলম্ব করো না, তুমি সিংহাই ফুৎকার দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করে দিবে, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহু আকবার বল। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, কাল বিলম্ব করো না। ইসরাফিল, সেকেন্ড টাইম তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও, বাঁশির মধ্যে ফুৎকার দাও। ও বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সর্বপ্রথম ম্যান, সর্বপ্রথম মানুষ, তিনি রওজা থেকে দাঁড়িয়ে যাবে। চারজন ব্যক্তি রওজা থেকে সর্বপ্রথম দাঁড়িয়ে যাবে, তার মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছে সর্বপ্রথম দাঁড়িয়ে যাবে। তারপরে সেকেন্ড ম্যান, দ্বিতীয় যে মানুষটা রওজা থেকে উঠে পড়বে, সেই মানুষটা হচ্ছে আর কেউ নয়, আকাই নামদার তাজদাই মদিনা, সোনার মদিনা, মুহাম্মদ রাসূল। সকলে পড়েনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সংক্ষেপে একটু সামনের দিকে চলে গেলাম বন্ধুরা আমার। সেকেন্ড টাইম যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে, তখন সর্বপ্রথম চারজন ব্যক্তি এই রওজা থেকে উঠে পড়বে। মুসলমান বন্ধুরা আমার, আমি শাহিদের ব্যাখ্যা দেওয়ার জন্য এখানে একটু প্রবেশ করলাম। আল্লাহর পয়গম্বর সেকেন্ড ম্যান যখন রওজা থেকে উঠবেন, রওজা থেকে ওঠার পূর্ব মুহূর্তে একদল রহমতের ফেরেশতা রওজার মধ্যে প্রবেশ করবেন। আল্লাহর পয়গম্বরকে এভাবে সালাম দিয়ে এভাবে জান্নাতের গার্মেন্টস থেকে একটা পোশাক আল্লাহর নবীকে দেওয়া হবে। ওগো পয়গম্বর, এই পোশাকটা আপনি পরিধান করেন। আল্লাহর পয়গম্বর পোশাকটা পরিধান করেই রওজা থেকে বের হয়ে জান্নাতি কদম মোবারক সামনের দিকে বাড়াবেন। কিছু দূর যেই হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখেন, একদল রহমতের ফেরেশতা এইভাবে ডাক দিবে, মিছিল করবে, স্লোগান দিবে, আহলান সাহালান মারহাবান মারহাবা। আল্লাহর নবী সামনের দিকে যাবেন,
সর্বপ্রথম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সামনের দিকে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, ইন দি মিন টাইম একজন ফেরেশতা কষা দৌড় দিবে সামনে, আল্লাহর পয়গম্বরের সামনে কষা দৌড় দিবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে দুই হাত প্রসারিত করে ব্যারিকেড দিয়ে দিলেন। পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর রহমাতাল লিল আলামিন, আপনি তো শুধুমাত্র মানুষের জন্য, জিনের জন্য, জীবজন্তুর জন্য, পশু পাখির জন্য রহমাতাল লিল আলামিন নয়, আমরা ফেরেশতা জাতি নূরের তৈরি, আমাদের জন্য আপনি রহমাতাল লিল আলামিন। ওগো পয়গম্বর, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে গো পয়গম্বর, এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি সামনের দিকে অগ্রসর হবেন। আমরা তো শুনেছি আপনি শাহিদের দায়িত্ব পালন করবেন, রোজা পাকে শুয়ে থেকেও শাহিদের দায়িত্ব পালন করেছেন। কাল কিয়ামতের হাসরে আপনি মাকামে মাহমুদের মধ্যে দাঁড়িয়ে শাহিদের দায়িত্ব পালন করবেন। ওগো পয়গম্বর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেকেন্ড টাইম যখন বাঁশির মধ্যে ফুৎকার দিল, পৃথিবীটা ভূমিকম্পের মতো নড়তে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাজির করবে, এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। কোরআনুল কারীমের কোনো জায়গায় নাই ও বান্দা তোমরা কিয়ামতের মাঠে হাজির হইও, এটা কিন্তু নাই। এই আয়াতে কারিমাগুলো যখন নাজিল হয়ে গেল, তখন আবু জেহেলের বাচ্চারা বলা বলি শুরু করে দিল, মুহাম্মদের আল্লাহ উপরে যতই বাঁশি বাজাক না কেন, আমরা কিয়ামতের ময়দানে হাজির হব না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু কিয়ামতের ময়দানে হাজির হতে হবে, এটা হাজির হইও, এটা কোনো জায়গায় বলা নাই। আল্লাহ বলছেন তোমরা কিয়ামতের ময়দানে হাজির হও অথবা না হতে চাও, আমি আল্লাহর কোনো যায় আসে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করব, আর হাজির হতে হবে। এক জিনিস ভাই, এক জিনিস না। আল্লাহ বলছেন আমি হাজির করব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার প্রথম অংশে বলছে, আমি কিন্তু ওই পয়েন্টটা রেখে আসছি, ওখানে আবার আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার বলেন। আমি বারবার করে বলছি, পুনরাবৃত্তি করে বলছি, কিয়ামতের ময়দানে কিন্তু তোমাদের হাজির করব। আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এই কথাগুলা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বারবার করে বলা হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনারা জানেন নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় আছে, এই ওয়াজটা কিন্তু আপনাদের মুখস্থ। যাকাতের কথা অনেক জায়গায় বলা আছে, রমজান মাসের রোজা রাখো এই কথাটা বলা আছে, মহিলারা পর্দা করবে এই কথাটা অনেকবার বলা আছে। আপনারা বলেন তো, নামাজের কথা একবার বললে যথেষ্ট ছিল কিনা? এতবার বলার দরকার কি? একটু মাথা নড়ান, কথা বলেন ঠিক না ব্যাঠিক? একবার বললেই তো আল্লাহর জন্য যথেষ্ট, এই তোমরা নামাজ পড়ো, এটা একবার বললেই তো যথেষ্ট। কিন্তু বারবার বলেছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার বলে। মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, কেন বারবার করে বলেছেন নামাজ পড়ো রে, নামাজ পড়ো, নামাজ ছাড়া তোমরা কবরে এসো না, মুসলমান না হয়ে কবরে এসো না? এই কথাটা কেন বারবার করে বললেন? এই কথাটা একটু বোঝানোর জন্য, আপনাদের ম্যান্ডেট যাচাই করার জন্য একটা সিম্পল উদাহরণ দিতে চাই। আপনাদের এলাকার মধ্যে হাটের দিন কোন দিন লাগে? সাপ্তাহিক হাট কোন দিন? মঙ্গলবার। মঙ্গলবার দিন হাটের দিন। লক্ষ্য করে ভালো করে শোনার চেষ্টা করবেন। হাটের দিন আপনি এবং আপনার বিবি সাহেব পান খেতে অভ্যস্ত। পানের বাটাতে একটা চুনের ছোট্ট বাটি আছে না নাই বলেন? এই চুনের বাটিতে মঙ্গলবারের 3 দিন আগে চুনটা শেষ হয়েছে। চুন যখন 3 দিন আগে শেষ হয়েছে, আপনার বিবি সাহেব আপনাকে 3 দিন আগে বলতেছে, ওগো চুনের বাটিতে কিন্তু চুন শেষ। মঙ্গলবারে সকালে গিয়ে সর্বপ্রথম তুমি 2 টাকার চুন কিনবে। চুন চুন চুন। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ বলছেন আমি বারবার করে বলছি রে, পুনরাবৃত্তি করে বলছি, তোমরা নামাজ পড়ো রে, নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার,
আপনার বিবি সাহেব এই 3 দিনের মধ্যে চুনের বাটিতে চুনটা ধুয়ে মুছে খেয়ে পরিষ্কার করে দিয়েছি। মঙ্গলবারের সকালবেলা যখন উঠানটা ঝাড়ু দেয়, ইন দি মিন টাইম আপনার বিবি সাহেব উঠান ঝাড়ু দিচ্ছে আর বলছে, ওগো আজকে বাজারের কিন্তু ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে চুন। বিকাল বেলা যখন আপনি বাজারে যাবেন, বাজারের ব্যাগটা আপনার হাতে দিয়েছে, হাতে দেওয়ার পর একটা কাগজ আর কলম আপনাকে দিয়ে বলতেছে, তুমি লেখো আমি বলি, ফর্দটা একটু লেখো। আপনার বিবি সাহেব বলতেছে, আপনি লিখতেছেন 1 নম্বরে লেখো 2 টাকার চুন। চুন কিন্তু আইনো কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, বারবার করে বলছি। বাজারের ব্যাগটা হাতে দেওয়ার পর আলু বেগুন পটল ইত্যাদি সব কিছু লিখে দিয়েছেন। বাজারের ব্যাগটা হাতে দেওয়ার পর আপনি যখন বাড়ির চৌকাঠটা পার হয়েছেন, ছোট বাচ্চা ছেলেটাকে আপনার বিবি সাহেব ডাক দিয়ে বলতেছে, আব্বু আব্বু তোমার আব্বুকে একটু দৌড়ে গিয়ে বলো তো, তোমার আব্বুকে বলে আসো চুন 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 যেন আনে। আপনার ছোট বাচ্চা ছেলেটা পিছন দিক থেকে ডাক দিচ্ছে আর বলতেছে, আব্বু 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 আম্মু বলেছে চুন 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 কিন্তু আই নো কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে আমার, আপনি মধুখালী বাজারে যাচ্ছেন, ফরিদপুর বাজারে যাচ্ছেন মোটরসাইকেল নিয়ে, হঠাৎ করে মোবাইলটা বেজে উঠলো। মোবাইলটা রিংটোন কোথা থেকে আসলো, কোথা থেকে বাজলো, ধরার জন্য আপনি মোটরসাইকেলটা এক জায়গায় সাইড করছেন, কারণ আপনার মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে, আপনার মধ্যে কম্পন শুরু হয়েছে, মোবাইল ফোনটা ধরার দরকার। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বন্ধুরা আমার, মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহর মোবাইল ফোন বাজায়, রিংটোন বাজায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন কিন্তু আপনার মধ্যে কোনো রকম কম্পন সৃষ্টি হয় না। আপনি লক্ষ্য করে দেখেন, শীতের মধ্যে নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত তামাম পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষও পর্যদস্ত অবস্থায় আছে। ডায়রিয়ার রোগীতে ভর্তি হাসপাতালে যাবেন, একটা সিট খালি পাবেন না, ট্রেনে উঠবেন একটা সিট খালি পাবেন না, বাসে উঠবেন একটা সিট খালি পাবেন না। আপনি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করার জন্য গেছেন, ওখানে সিট খালি পাবেন না। কোন ডাক্তারের চেম্বারে আপনি সিট খালি পাবেন না। শুধুমাত্র আপনার পার্শ্ববর্তী মসজিদে দেখবেন শত শত সিট খালি। মুসলমান বন্ধুরা আমার, একটা সাপুরিয়াকে যদি আপনি একটা বাঁশি দেন, বিন দেন, বিন, এই বিনের সুরের মধ্যে এমন একটা তাল আছে, গভীর জঙ্গলের গভীর গর্তের মধ্যে যদি একটা জন্তু, একটা জানোয়ার, বিষধর সাপ থাকে, এই বিনের মধ্যে একটা সুর বেজে উঠবে। এই জঙ্গলের জন্তু, জানোয়ার, এই আদল জাতি, এটা গভীর জঙ্গলের গভীর গর্ত থেকে বের হয়ে আসতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ফজরের আজানের সময় আল্লাহর যখন মসজিদ থেকে আল্লাহর বিন বাজায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহর বিন বাজায়, আশরাফুল মাখলুকাত জাতি আমরা কিন্তু জন্তু জানোয়ার নয়, আশরাফুল মাখলুকাত জাতি, আমরা কম্বল থেকে বের হয়ে মসজিদে আসতে পারি না। মুসলমান বন্ধুরা আমার, জাতির কপাল পড়েছে, জাতির কপাল পড়েছে। আল্লাহর পয়গম্বর জান্নাতি কদম মোবারক সামনের দিকে বাড়ায়। ইন দি মিন টাইম লক্ষ্য করে দেখেন, একজন ফেরেশতা সামনের দিকে 2 হাত প্রসারিত করে ব্যারিকেড দিয়ে দিলেন। আপনাদের মনে আছে? আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করে দেখলাম আপনার সামনে দিয়েই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির জনক, জাতির পিতা, উনি হেঁটে গেলেন। ওনার পিছনে পিছনে অনেক ফেরেশতা আহলান সাহালান মারহাবান মারহাবা ধ্বনি দিচ্ছিল। ও গো পয়গম্বর, আপনারা যে 4 জন ব্যক্তি রওজা থেকে উঠে পড়েছেন, এই 4 জন ব্যক্তিকেই জান্নাতি পোশাক পরে দেওয়া হয়েছে।
কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর পোশাকের দিকে আমরা ফেরেশতা জাতিরা তাকাতে পারছিলাম না। ওনার পোশাক থেকে নূর চমকাচ্ছিল, ঝকঝক তকতক করছিল। সুবহানাল্লাহ। কিন্তু পয়গম্বর, আপনার পোশাক থেকে কোন রকম নূর চমকায় না, আপনার পোশাক থেকে কোন রকম নূর চমকায় না। আপনার পোশাকের মধ্যে এত কাদা কেন? আপনার পোশাকের মধ্যে এত কাদা কেন? ময়লা পানি কেন? আপনার দাড়ি মোবারকের মধ্যে এত কাদা কেন? আপনার মুখমণ্ডলের মধ্যে, আপনার পাগড়ির মধ্যে এত কাদা কেন? নবী গো, মদিনার রওজার মধ্যে কোনোদিন বন্যার পানি উঠছিল নাকি? আপনার রওজার মধ্যে কোনোদিন বন্যার পানি ঢুকছিল নাকি? আল্লাহর নবী দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ফেরেশতারে, ও ফেরেশতা, কান খুলে শ্রবণ কর রে ফেরেশতা, কান খুলে শ্রবণ কর। পৃথিবীর জমিনে যখন আমি 63 বছর জিন্দেগি পেয়েছিলাম, 23 বছর জিন্দেগি আমি আমার উম্মতের জন্য শাহেদের দায়িত্ব পালন করেছিলাম। ও ফেরেশতা, ও আল্লাহর দূত, কান খুলে শ্রবণ কর। আমার রওজার মধ্যে কোনোদিন বন্যার পানি উঠে নাই রে, মদিনা শহরের মধ্যে কোনোদিন বন্যার পানি উঠে নাই। কিন্তু আমার এই দাঁত ভাঙ্গা কোরআন, আমার মাথা ভাঙ্গা কোরআন, আমার রক্তের দরিয়ায় গোসল করা এই কোরআন, এই কোরআনকে নর্দমায় ফেলে দেওয়ার জন্য যখন পৃথিবীর নাস্তিকের বাচ্চারা উঠে পড়ে লেগেছিল, আমার আহাল নিয়ে কথা বলেছিল, আমার পরিবার নিয়ে কথা বলেছিল, আমার চরিত্র নিয়ে কথা বলেছিল, আমার কার্টুন চিত্র করেছিল, আমার নামে ব্যঙ্গচিত্র করে, তখন আমার কিছু শাহেদ, আমার কিছু সাদিক, এখানে সাদিক বলেছেন সাদিক, এখানে উম্মত বলেনি বন্ধুরা আমার, বাবা জিরা আমার, এখানে উম্মত শব্দটা ব্যবহার করেনি, এখানে বলেছে সাদিক। এই বন্ধুরা যখন আমার পাশে থাকে, এদের করার কিছুই থাকে না, কিন্তু গভীর রাত্রিতে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত সালাত আদায় করে, নামাজ পড়ে, নিজের কৃতকর্মের কথা স্মরণ করে, নিজের গুনার কথা স্মরণ করে, তাদের করার কিছুই থাকে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি তওবা করে। আর আমি পয়গম্বরের উপর দরুদ পড়ে দরদর করে চোখের পানিটা ছেড়ে দেয়। যখন চোখের পানিটা জমিনের মধ্যে ছেড়ে দেয়, এই চোখের পানিটা জমিনে পড়তে দেওয়া হয় না, একদল রহমতের ফেরেশতা নিয়োজিত আছে। আপনি যখন গভীর রাত্রিতে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়বেন, নিজের কৃতকর্মের কথা স্মরণ করবেন, চোখের পানিটা জমিনের মধ্যে ছেড়ে দিবেন। এই চোখের পানিটা জমিনে পড়ার আগে দৌড়ে একদল রহমতের ফেরেশতা হাত ঢুকায়া দেয়, চোখের পানিটা রিসিভ করে দৌড়ে নিয়ে আল্লাহর পয়গম্বরের রওজার মধ্যে ঢেলে দেয়। আল্লাহর নবী বললেন, ও ফেরেশতা, ও আল্লাহর দূত, কান খুলে শ্রবণ কর। আমার এই পাগল উম্মতেরা, পাগল সাদিকেরা যখন চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে, এই চোখের পানিটা আমার রওজার মধ্যে পৌঁছে গেছে। আর আমার রওজাটা কদমাক্ত হয়েছিল যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকার দিয়েছে, তখন ভূমিকম্পের মতো আমার এই পৃথিবীটা, সমস্ত পৃথিবীটা নড়তে শুরু করেছে। আর আমার রওজাটা কদমাক্ত হয়েছে। ও ফেরেশতা, কান খুলে শ্রবণ কর, তোকে সাক্ষী রেখে ঘোষণা করলাম যে এই সাদিকের চোখের পানি আমার রওজার মধ্যে কদমাক্ত হয়েছে। ওই সাদিকদেরকে না নিয়ে আমি পয়গম্বর জান্নাতের চৌকাট পার হব না। আল্লাহু আকবার বলে। সম্মানিত বাবারা আমার, তাহলে আল্লাহর নবীর জন্য চোখের পানি ফেলার দরকার আছে না নাই? আল্লাহর নবীর জন্য চোখের পানি ফেলার দরকার আছে। আল্লাহর নবীর নিজেই, আল্লাহর নবীর ভাস্কর্য তৈরি করা ছিল কাবা ঘরের ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ভাস্কর্য কাবা ঘরের ভিতরে তৈরি করা ছিল। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয়ের পর এই ভাস্কর্য ভেঙে চুরমার করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশ স্বাধীন করেছেন
এই স্বাধীনতার মহানায়ক কিন্তু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আমাদের দাবি হচ্ছে মোটামুটি ভাস্কর্য নিয়ে তাম পৃথিবীর মধ্যে নয়, আমাদের বাংলাদেশের মধ্যে এই 47,570 বর্গ মাইলের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে একটা বিরাট একটা মানে তোলপাড় অবস্থা। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আমাদের দাবি, আমাদের আলেমুল আমাদের দাবি হচ্ছে বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে তারা কিন্তু ভাস্কর্য তৈরি করার পক্ষে। কথা বলেন ঠিক না ব্যাঠি? যারা ভাস্কর্য তৈরি করার বিপক্ষে তারাও বঙ্গবন্ধুকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার প্রকারভেদটা, ভালোবাসার ধরনটা হচ্ছে ভিন্ন। কথা বুঝতে পেরেছেন? ভালোবাসার ধরনটা হচ্ছে ভিন্ন। সম্মানিত হাজিরিন, আমাদের ভালোবাসাটা আমরা প্রকাশ করতে চাই এভাবে, শুধুমাত্র বঙ্গবন্ধু নয়, কোন নেতারই ভাস্কর্য বাংলাদেশে তৈরি করা যাবে না, এটা হচ্ছে গুনাহের কাজ। আমরা চাই প্রত্যেকটা উপজেলাতে বঙ্গবন্ধুর নামে একটা মানে ইসলামিক কমপ্লেক্স এবং মসজিদ তৈরি করা হোক। আল্লাহু আকবার বলেন। বঙ্গবন্ধুর নামে একটা মসজিদ তৈরি করেন, এটা আমরা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, এই সুবুদ্ধিটা তাদেরকে দিয়ে দেখ। সকলে বলুন আমিন। মুসলমান ভাইরা আমার, এবার আসেন সামনের দিকে নিয়ে যাই। আল্লাহর পয়গম্বর সামনের দিকে যাচ্ছেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর রওজা পাকে শুয়ে থেকেও যে শাহিদের দায়িত্ব পালন করছেন, এই কথাটা কিন্তু আপনাদের খেদমতে বোঝাচ্ছি। আপনারা কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়নি? সম্মানিত বাবারা আমার, আব্বুরা আমার, আপনাদের এই থানাটার নাম হচ্ছে বোয়ালমারী। ছোট্ট একটা এক্সাম্পল দিলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনাদের এই থানাটার নাম হচ্ছে বোয়ালমারী, ফরিদপুর জেলার বোয়ালমারী থানা। থানার ওসি সাহেব ওই ওসির চেয়ারে বসে আছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে জানালার ওপাশ থেকে, লক্ষ্য করে দেখে জানালার ওপাশে একজন অস্ত্রধারী যুবক অস্ত্র নিয়ে হাঁটাহাঁটি করছে, অবৈধ অস্ত্র। এখন ওসি সাহেব কি চুপ করে বসে থাকবে? তিনি উঠে গিয়ে এই যুবককে ডাক দিয়েছে, এই যুবক কাম হিয়ার, ভিতরে আসো। যুবক যখন ভিতরে গেছে, যুবককে ডাক দিয়ে বলতেছে, দেশের অবস্থা এমনিতেই খারাপ, স্বাধীনতার মাস, আর তুমি অবৈধ অস্ত্র নিয়ে হাঁটাহাঁটি করছো, ব্যাপারটা কি? তুমি কোন বাড়ির সন্তান গো? তখন এই লোকটা বলতেছে, এই যুবক বলতেছে, আমি হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের পরিচয় দিলে তাকে গ্রেপ্তার না করলেও ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক না ব্যাটি? গ্রেপ্তার না করলেও ছেড়ে দিবে না। ভিতরে নিয়ে গিয়ে ওসি সাহেব কিন্তু টেলিফোন শুরু করে দিয়েছে, এলাকার এমপি, তারপরে মন্ত্রী, বিভিন্ন পর্যায়ে শেষ পর্যন্ত যখন শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস এর নাম্বার পেয়েছে, পিএস কে বলছে, স্যার তাড়াতাড়ি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে দেন, বড় সাহেবকে দেন, আমি একটু কথা বলতে চাই। ওসি সাহেব যখন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলছেন, তখন এভাবে কথা বলছেন, স্যার এক্সকিউজ মি, আপনার সন্তান এই বোয়ালমারী থানার সামনে এসে অস্ত্র নিয়ে ধরা পড়ছে, তাড়াতাড়ি আপনার সন্তানকে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আপনার ছেলের পরিচয় দিয়েছে, আমি ওই জন্য কিছু বলিনি, আমি ওকে বসতে দিয়েছি। এভাবে হয়তো বা বলতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এখন স্বরাষ্ট্রমন্ত্রী ওপার থেকে এভাবে বলতেছে, ওসি সাহেব এক্সট্রিমলি সরি, আপনি তো জানেন না, আপনার মনে হয় জানা নেই, আমি তো এখনো বিয়ে শাদী করিনি, আমার ছেলের সন্তান কোথায় থেকে আসবে? এভাবে যদি বলে যে ওটা আমার সন্তান নয়, ওটা আমার ছেলে নয়, ওসি সাহেব ভিতরে গিয়ে যখন দেখবে এই ছেলেটা বসে আছে সোফার মধ্যে এখনো, এবার কিন্তু তার গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর কিন্তু মায়া দয়া করবে না। ওসি সাহেব বুঝে গেছে যে এটা ভুয়া পরিচয়, এটা ফলস। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরি, আমাদের দেহ থেকে রুহুটা যখন আলাদা করা হবে, আমাদের আত্মীয় স্বজনের এসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরস্থ করবে। কবরে নামার পর কবর থেকে, কবরের চারিপাশ থেকে লোকজন যখন চলে যাবে, তখন দুইজন ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে। এটা আপনারাও জানেন, আমিও জানি, এটা হচ্ছে ওয়াজ সকলের মুখস্থ, কিন্তু এটা আমার বলার মূল বিষয় নয়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে বর্ণনা করছেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কান খুলে শ্রবণ করো, আমি রওজা পাকে শুয়ে থেকে ও শাহিদের দায়িত্ব পালন করব। যখন এই ফেরেশতাকে জিজ্ঞেস করা হবে, এই ফেরেশতা এই বান্দাটাকে জিজ্ঞেস করবে, মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, তখন
এই ফেরেশতার সামনে এই লোকটা এভাবে উত্তর দিবে। প্রথম প্রশ্নের উত্তর দিয়েছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছে, তৃতীয় প্রশ্নের উত্তর এভাবে দিবে। আমার নবী আকাই নামদার তাজদাই মদিনা, সোনার মদিনা, মুফাক্করে মদিনা, বুলবুলে মদিনা, জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। আরেকজন ফেরেশতা থাকবে, বলবে এই দোস্ত চুপ, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের লোক, সরাসরি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পরিচয় দিয়েছে, আর কোনো প্রশ্ন করার দরকার নেই, তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বিছানা বিছায়া দাও, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের লোক। আমি স্বরাষ্ট্রমন্ত্রীটা উপমা হিসেবে ব্যবহার করছি আপনাকে বুঝার জন্য। মুসলমান বন্ধুরা আমার, এবার আরেকজন ফেরেশতা বলবে এ দোস্ত একটু টেলিফোন কর, আল্লাহর নবীকে একটু টেলিফোন কর, একটা মোবাইল ফোন করে, একটা এসএমএস দেন, একটা মেসেজ দেন। আল্লাহর নবীকে যখন টেলিফোন করা হবে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা হচ্ছে আপনার পরিচয় দিচ্ছে আপনার উম্মত, আপনি বলেন তো এই মানুষটা হচ্ছে আপনার উম্মত নাকি? এখানে আল্লাহর পয়গম্বর শাহিদের দায়িত্ব পালন করছেন, পর্যবেক্ষণকারী হিসাবে, এখানে প্রত্যক্ষকারী হিসাবে, এখানে সাক্ষী হিসাবে তিনি কাজ করছেন। আল্লাহর নবী রওজা পাকে শুয়ে থেকেও এই মানুষটার পক্ষে অথবা বিপক্ষে বলতেছেন। আল্লাহর নবী এবার বলতেছেন ও ফেরেশতা, এই মানুষটা আল্লাহর পয়গম্বর যখন লক্ষ্য করে দেখতেছেন এই মানুষটার মুখের মধ্যে আল্লাহর পয়গম্বরের এরকম একটা চিহ্ন নাই, এই চিহ্নটা হচ্ছে আল্লাহর পয়গম্বরী চিহ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার, আপনাদের এলাকার মধ্যে কত যুবক, আপনারা কত যুবকের জানাজায় শরীক হয়েছেন, কত যুবকের জানাজায় গেছেন, নতুন বিবাহ করেছে, মিষ্টির হাড়ি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরকম কত যুবকের লাশের সামনে আপনারা দাঁড়িয়েছেন। দাপন করার পরে এই মানুষটার পক্ষে আল্লাহর নবী যদি সাক্ষী দেয় এই মানুষটা হচ্ছে আমার উম্মত, তাহলে তো কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর নবী যখন দেখতেছেন প্রত্যক্ষদর্শীকারী, আল্লাহর নবী দেখতেছে আমার চেহারার সঙ্গে মিলে না, আল্লাহর নবী বলে দিলেন এটা আমার উম্মত নয়। আপনারা বলেন তো, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে যেমন ওসি সাহেব রাগান্বিত হয়েছিলেন, আল্লাহর নবী নিজে যখন বলবে এটা আমার উম্মত নয়, ফেরেশতা প্রথম ধরার পর যেরকম ধোলাই দিত, এখন কি সেরকম ধোলাই দিবে না, তার 14 গুণ বেশি ধোলাই দিবে, 14 গুণ বেশি ধোলাই দিবে। আল্লাহর নবী যদি বলে এটা আমার উম্মত নয়, তাহলে এই দাড়ির দাম আছে না নাই বলেন? শাহিদের দায়িত্ব পালন করছেন এখান থেকে। সম্মানিত হাজিরি, আমি আপনাদের খেদমতে একজন, আমি একটু ওয়াজটা সামনের দিকে নিয়ে যেতে চাই। একটা মানুষ অন্তত আজকের মাহফিলে একটু বলেন তো ভাই, নিয়ত করে এরকম বলেন তো যে আল্লাহর নবীকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার নিয়তে আমি আজকের পর থেকে জীবনে আর কোনোদিন দাড়িতে খুর দিব না, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার নিয়তে। কাল কিয়ামতের হাসরের ময়দানে এটা আমাদের নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। এরকম একটা নিয়ত করে একটা মানুষ দাঁড়িয়ে যান তো ভাই, একটা মানুষ বলেন তো। আমি কিন্তু ওয়াজ শেষ করি নাই, কোনো কালেকশনও করি নাই, সামনে মাত্র শুধুমাত্র একটা দাড়ি কালেকশনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। একটা মানুষ বলা যাবে না ভাই, একটা মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। এতক্ষণ থেকে যে এতক্ষণ ধরে যখন আমি বলছিলাম আল্লাহ রাসূলের প্রেমিক কে কে, আমার আগে যে হুজুর বয়ান করছিল তিনিও কিন্তু আল্লাহর নবীর সুন্নতের উপর বয়ান করছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমিন বলেন, একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, একটা মানুষ দাঁড়িয়ে যান তো ভাই, একটা মানুষ, একটা মানুষ দাঁড়িয়ে যান, একটা মানুষ দাঁড়িয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতেছেন আপনি মাথা উত্তোলন করেন, আপনি সাফায়েত করেন, আপনার সাফায়েত আজকে কবুল করা হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বাবাজিরা আমার, আব্বুরা আমার, আমি আলোচনা এর মধ্যে শাহিদের দায়িত্ব আর কিভাবে পালন করবেন উনি, এর একটা উদাহরণ আরেকটু সামনে দিচ্ছি। এটা মায়েদের উদ্দেশ্যে একটু কথা বলবো। মায়েদের উদ্দেশ্যে কিছু কথা বলার কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে মায়েদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। মায়েদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে 63 বছর জিন্দিগির মধ্যে 23 বছর জিন্দিগিতে মায়েদের জন্য কেমন পর্যবেক্ষণকারী হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন, এটা আপনাদের খেদমতে একটু উপস্থাপন করতে চাই। আপনারা অসুবিধা হচ্ছে আপনাদের? রাসূল আমার আল্লাহর দোস্ত,
আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মত হয়ে করলাম কি? দিনেরও লাগিয়া নবীজি যায় উহুদের ময়দানে, চতুর্দিকে ঘিরে ফেলল ওই দুষ্ট কাফের গনে। সেদিন তীর বর্ষার আঘাতে নবীজিকে বাঁচাতে, তীর বর্ষার আঘাতে নবীজিকে বাঁচাতে কত সাহাবারা হারালেন প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মত হয়ে করলাম কি? মারহাবা বলেন। সম্মানিত বাবারা আমার, আব্বুরা আমার, আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে বার দাঁড়িয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে অবস্থান করছেন, ওখানে শাহেদের দায়িত্ব পালন করবেন। ইন্না আরসালনাকা শাহিদাও, আল্লাহর নবী ওখানে শাহিদের দায়িত্ব পালন করবেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করে দেখেন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসা। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি বন্ধুরা আমার, বুখারী শরীফ থেকে একটা ওয়াকিয়া আপনাদের সামনে উপস্থাপন করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহর নবী মসজিদে নববীতে বসান, একজন সাহাবী এসে আল্লাহর পয়গম্বরের সামনে বললেন, নবী গো, আমাদের বাড়িতে আমার সন্তানেরা 2 দিন যাবত অনাহার আছে গো পয়গম্বর। আমরা স্বামী স্ত্রী 3 দিন যাবত অনাহার আছি, আমার সন্তানেরা 2 দিন যাবত অনাহার আছে। নবী গো, আমার বাড়িতে কোনো খাবার কিছু নাই, একটু খাবার ব্যবস্থা করে দেন, একটা কাজের সন্ধান দেন, একটা ব্যবসার সন্ধান দেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি 3 দিন 4 দিন যাবত অনাহারে, পেটের মধ্যে পাথর বাঁধা। ও বন্ধুরা আমার, মক্কা মদিনায় সেই সময় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, সেই সময় কোনো রকম খাবার ব্যবস্থা ছিল না বন্ধুরা আমার, এমন একটা অবস্থান শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বড় বড় সাহাবীদেরকে নিয়ে জান্নাতি কদম মোবারক সামনের দিকে বাড়ালেন। মায়েরা আমার, কান খুলে শ্রবণ করেন। আল্লাহর পয়গম্বর শাহেদের দায়িত্ব পালন করার জন্য পর্যবেক্ষণকারী হিসেবে সামনের দিকে অগ্রসর হলেন। ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। ওই সাহাবীর বাড়িতে চারপাশে ঘুরে আল্লাহর পয়গম্বর একটু লক্ষ্য করে দেখলেন, দেখার চেষ্টা করলেন কোনো ব্যবসার সামগ্রী পাওয়া যায় নাকি, ওনাকে কোনো কিছু বিক্রি করে ব্যবসা ধরে দেওয়া যায় নাকি, এরকম একটু লক্ষ্য করে দেখার জন্য চেষ্টা করলেন, অবজারভেশন করলেন, কিন্তু কোনো কিছু পাওয়া গেল না। আল্লাহর নবীর জান্নাতি চেহারা, জান্নাতি চোখটা হঠাৎ করে মোবারকপূর্ণ চোখটা পড়ে গেল উঠানের মধ্যে একটা গাছ, খেজুরের গাছ। এই খেজুরের গাছের উপর নজরটা পড়ে গেল। আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবী, এই খেজুরের গাছটা কার? সুবহানাল্লাহ বলবেন না? খেজুরের গাছটা কার? আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পৈতৃক সম্পত্তি গো পয়গম্বর, এটা হচ্ছে আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কাছ থেকে পেয়েছি, খেজুরের গাছটা হচ্ছে আমার। আল্লাহর নবীর জীবনে 4000 থেকে 4500 মুজিজা সংগঠিত হয়েছিল, তার মধ্যে অন্যতম মুজিজা এটাও একটা। আল্লাহর নবী ওই খেজুরের গাছের উপর হাত লাগাইয়ে দিলেন। খেজুরের রসের মৌসুম ছিল না। আল্লাহর নবী বলে দিলেন, ও সাহাবী, এই খেজুরের গাছটার মধ্যে আগামীকাল থেকে তুমি রস লাগাবা, কলস ভর্তি রস পড়বে, বাজারে বিক্রি করবে, তোমার সংসারের মধ্যে সচ্ছলতা আসবে। আল্লাহর নবী সাহাবীদেরকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। 20 দিন থেকে 25 দিন অতিবাহিত হয়ে গেল। এই খেজুরের গাছ থেকে রস পড়ে, কলস ভর্তি রস পড়ে, বাজারে বিক্রি করে, সংসারের মধ্যে সচ্ছলতা চলে আসলো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হেকায়েতে সাহাবা গ্রন্থের মধ্যে এই ঘটনাটা বর্ণিত আসছে বন্ধুরা আমার। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 20 থেকে 25 দিনের মাঝখানে হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের সামনে ওই সাহাবী রওনা দিয়েছে। আবার কাদো কাদো কণ্ঠে ওই সাহাবী এসে হাজির। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কয়েকদিন কোনো রকম অসুবিধা হয় নাই, সংসার চালাইতে অসুবিধা হয় নাই, বাজারের মধ্যে রস বিক্রি করেছি, আমার সংসার চলে গেছে, কোনো রকম অসুবিধা হয় নাই। কিন্তু আজকে হঠাৎ করে সকালবেলা খেজুরের গাছের উপরে উঠছি কলস নামানোর জন্য, এক ফোঁটা রস তো পড়ে নাই, পক্ষান্তরে বিপরীতমুখী
ওই খেজুরের গাছটা মরণ ধরেছে, খেজুরের গাছটা মরতে বসেছে, শুকায় গেছে, পাতাগুলা ঝিমড়াই গেছে, শুকায় গেছে। আল্লাহর নবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর বুঝতে বাকি রইল না, এখানে অবশ্যই কোন একটা ব্যাপার, কোন একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবী জোর কদম মোবারক সামনের দিকে বাড়ালেন, বড় বড় সাহাবীরা পিছনে পিছনে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খেজুরের গাছের উপর তাকালেন। খেজুরের গাছের নিচের দিকে তাকান, কোন রকম ক্রু খুঁজে পাইন না। ইন দি মিন টাইম ওই সাহাবীকে ইশারা করলেন, সাহাবী তুমি খেজুরের গাছের উপর ওঠো। খেজুরের গাছের উপরে উঠলো। খেজুরের গাছের উপরে তন্ন তন্ন করে খোঁজা হলো, একটা ছোট্ট হাড্ডির অংশ পাওয়া গেল, ছোট্ট হাড্ডির অংশ। এই হাড্ডির অংশটা আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে দেওয়া হলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। হাড্ডিটার অংশটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। আল্লাহর নবীর নবুয়তের দৃষ্টিটা সিদরাতুল মুনতাহার দিকে রাখলেন। নবীজি আমার হাউমাউ করে কাঁদতে লাগলেন। মায়েরা কান খুলে শ্রবণ করেন, শাহিদের দায়িত্ব পালন করছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহর পয়গম্বর দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা ওপেন সিক্রেট করেন, ব্যাপারটা কি? আপনি চোখের পানিটা ছেড়ে দিলেন, ব্যাপারটা কি? আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা, আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যা দেখতে পাই তা তোমরা দেখতে পাও না। আমাকে যা দেখানো হয় তোমরা তা দেখতে পাও না, তোমাদেরকে তা দেখানো হয় না। ও সাহাবী, কিছুদিন আগে একজন মহিলাকে কবরস্থ করা হয়েছে অমুক কবরস্থানের মধ্যে। মায়েরা কান লাগান, কান খুলে শ্রবণ করেন। একজন মহিলাকে কবরস্থ করা হয়েছে অমুক কবরস্থানের মধ্যে। ওই মহিলাটার গোশত খাওয়ার জন্য একদল পাখি কবরের মধ্যে প্রবেশ করেছিল। গোশত খেয়ে একটা হাড্ডির অংশ, গোশতর টুকরা নিয়ে ওই পাখিটা উড়াল মারছে। এই খেজুরের গাছের উপর বসে থেকে গোশতগুলা খেয়ে হাড্ডিটা রেখে চলে গেছে। ওই মহিলার কবরের মধ্যে জাহান্নামের আগুনের তাপের ব্যবস্থা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলে। জাহান্নামের আগুনের তাপের ব্যবস্থা করা হয়েছে, একটা হাড্ডির অংশ যেন বাদ না যায়। এই কারণেই জাহান্নামের আগুনের তাপ ওই হাড্ডির মধ্যে কবর থেকে দেওয়া হচ্ছে। আর এই তাপটা সহ্য করতে না পেরেই খেজুরের গাছটার মরণ ধরেছে। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটার কি অপরাধ ছিল? মহিলার কি অপরাধ ছিল? কোন কারণে ওই মহিলার কবরের মধ্যে আযাব আর গজব চলছে? আল্লাহ রাসূল এখানে শাহিদের দায়িত্ব পালন করলেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কথাটা আপনাদের খেদমতে বলছি। আপনাদের অসুবিধা হচ্ছে, আমি কিন্তু কোনো জায়গায় গিরা লাগাই দিয়ে এখান থেকে চলে যাব এরকম অভ্যাস আমার নাই। যেই কথাটা ধরেছি সেই কথাটা সবগুলা শেষ করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত বাবারা আমার, আব্বুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে প্রত্যক্ষদর্শী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিদের দায়িত্ব কাল কিয়ামতের হাসরের ময়দানেও পালন করবেন। পৃথিবীর জমিনে পালন করেছেন, কবরে থেকে রওজা পাকে শুয়ে থেকে তিনি শাহিদের দায়িত্ব পালন করছেন। কাল কিয়ামতের হাসরের ময়দানেও তিনি শাহিদের দায়িত্ব পালন করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখানে হাজী সাহেব কয়জন আছেন একটু হাত তুলে দেখান তো। হাজী সাহেব হজ করে আসছেন? 1 2 3, হাত তুলে থাকার দরকার নেই বাবা, নামা। যাই হোক, 2 জন পাওয়া গেছে প্রত্যক্ষদর্শী। আমি নিজের চোখে দেখে আসছি। এই বর্ণনাটা আপনাদের খেদমতে একটু দিতে চাই। আল্লাহর নবীর সহবতে যারা থেকেছে সেই মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মক্কা থেকে মদিনায় যখন মানুষ যায় হজ করার উদ্দেশ্যে, মক্কার কাজগুলো শেষ করে অথবা মদিনার কাজগুলো শেষ করে মক্কায় যখন আসে, হাজী সাহেব 2 জন আছে, জিজ্ঞেস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার পরে অনেকের খায়েশ হয় জান্নাতুল বাকি কবরস্থানটা একটু দেখার জন্য। বাবা ঠিক না? জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকছেন না? জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকছে। এখন এই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে ঢুকার পরেই আমি যে দৃশ্যটা লক্ষ্য করে দেখলাম, আশ্চর্যান্বিত হয়ে গেছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে যে শাহেদ বলছেন, মুবাশশির বলছেন, সিরাজাম মুনির বলছেন, বুরহান বলছেন, বাশির বলছেন, হাদি বলছেন, এই কথাগুলো কেন বলছেন? নূর বলছেন। কোরআনুল কারীমকে কোন কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের কিতাব বলেছেন। আল্লাহর নবীকেও নূরের নবী বলা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আলোর নবী, নূরের নবী মানে ওই নূরের তৈরি নবী এটা না, আলোর নবী বলা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত বাবারা আমার, জান্নাতুল বাকি কবরস্থানটার মধ্যে প্রবেশ করেই ছোট ছোট রাস্তা আছে, ছোট ছোট রাস্তা। কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করে দেখলাম একটা কবরকে ঘিরে অনেক মানুষের ভিড়, অনেক মানুষ, শত শত মানুষ ওই কবরের পাশে ভিড়। কোন কবরের পাশে ভিড় দেখবেন না। জান্নাতুল বাকি কবরস্থানের গেটের সামনেই হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, আল্লাহ রাসূলের পরিবারের 11 জন সদস্যের কবর ওখানে আছে। কোন কবরের পাশে ভিড় নাই, কিন্তু মাঝখানে একটা কবর আছে, মাঝখানে। আর কোন কবর ঘেরাও নেই, ঘেরা নেই, কিন্তু মাঝখানে একটা কবর আছে, মাঝখান বরাবর এই কবরটা ঘেরা আছে। অনেক মানুষের ভিড়। আমি একটু মৃদু আঘাত করে ওখানে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখতেছি, লক্ষ্য করে দেখতেছি, আশ্চর্যান্বিত হয়ে গেছি আমি, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, হতবিম্ব হয়ে গেছি। এত মানুষের ভিড়ের ভিতরে যখন প্রবেশ করলাম, দেখি কবরের চার কোণের মধ্যে 4 জন পুলিশ দাঁড়ানো। বাবা ঠিক না? এই যে হাজী সাহেব আছে, দেখেন সাক্ষী, হাজী সাহেব বাবা ঠিক না? দেখেননি আপনি? 4 জন পুলিশ দাঁড়ানো, পুলিশের পোশাক, ওদের জুব্বা এবং হাতের মধ্যে ওয়্যারলেস, সরকারি লোক, ওই পুলিশ দাঁড়ানো 4 জন, কবরের 4 কোণে 4 জন। আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, এই কবরের পাশে পুলিশ কেন? অন্য কবরে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, ওই কবরের পাশে পুলিশ নেই। কোন কবরে, এটা কোন দামি মানুষটি, এর কবরের পাশে পুলিশ? ব্যাপারটা কি আমার তো একটু জানার দরকার। আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ভাই সাদিক একটু বলেন তো এটা কার কবর গো? এটা কোন ভাগ্যবানের মানুষের কবর যে ইনার কবর, ইনার চারপাশে আপনারা ডিউটি দিচ্ছেন? ব্যাপারটা কি একটু খুলে বলেন। উনি বলতেছেন, হুজুর আপনি কি জানেন না, আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনি জানেন না, আপনি কি কিতাব পড়াশোনা করেন নাই? আসলে ওই বিষয়টা আমার জানা নেই, ইসলামী ইতিহাস আমার জানা নেই। আমি বললাম যে এটা কবরটা কার, এটা বলেন। তখন উনি বলতেছে এটা হচ্ছে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যখন বলেছে, তখন আমি বললাম পুলিশ কেন সেটা বলেন। আজকে পুলিশ শুধু নয়, আপনার আগে যারা হজ করে গেছে 10 বছর 20 বছর আগে, তারা যদি কেউ বেঁচে থাকে আপনি জিজ্ঞেস করে যান, তারাও দেখে গেছে এখানে পুলিশ। এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসরাফিলের সিংহায় ফুৎকারের পরে যখন উঠবে, ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত এখানে পুলিশ নিয়োজিত থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি তো ব্যাপারটা বোঝার জন্য আরো কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, ব্যাপার কি, কি কারণে পুলিশ দাঁড়ানো, এটা বলেন। হাজী সাহেব আপনারা দেখেননি বাবা, পুলিশ দেখেননি? পুলিশ দেখে আসছেন, ওখানে 4 জনে ডিউটিরত অবস্থায় দেখেননি? দেখছে। কিন্তু এটা জানার দরকার কি কারণে পুলিশ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে একটু বলতেছি, এই দুইটা কথা একটু বলবো। এর মধ্যে আপনাদেরকে আমি বলেছিলাম যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য আজকের বক্তা, প্রধান বক্তা খুশি হয়ে যাক, প্রধান অতিথি খুশি হয়ে যাক, এরকম কোনো নিয়ত করা যাবে না। একটা নিয়ত করবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। একটা মানুষ, আল্লাহর রাসূল যেন কাল কিয়ামতের হাশরের ময়দানে যখন শাহেদের দায়িত্ব পালন করবে, ফালান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের পিতা অমুক, এভাবে যখন নাম ধরে ডাকবে, আল্লাহ আমার তো কোনো পুঁজি নাই, আল্লাহ আমার কোনো পুঁজি নাই, আমার এই দাড়িটার ওসিলা করে আল্লাহ রাসূল যেন আমাকে ডাক দেয়, এরকম নিয়ত করে একটু দাঁড়িয়ে যান তো। একটা মানুষ দাঁড়ান, আজকের পর থেকে জীবনে আর দাড়িতে খুর দিব না, এরকম নিয়ত করে দাঁড়ান। দাঁড়ান ভাই, দাঁড়ান। আপনি আরো দাঁড়ান, আরো ভালো করে শোনেন, ভালো করে শোনেন। যারা দাড়ি কাটতেন তাদেরকে বলছি, দাড়ি যারা রাখছেন তারা দাঁড়ি, আরো ভালো করে শোনেন। সম্মানিত হাজিরিন, এর মধ্যে আপনাদের এই মাহফিলটা, এই মাহফিলের তাবারকের ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দাওয়াত কবুল করছেন? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নগদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাল কিয়ামতের হাশরের ময়দানে আপনার নাম ধরে ডাক দিবে, আমার নাম ধরে ডাক দিবে, এরকম নিয়ত করে আমরা গুনাহগার,
আমরা যত গুনাহ করেছি গুনার খবরটা কিন্তু আমাদের সকলের জানা আছে, কিন্তু নেকি কতটুকু হয়েছে এই খবর কিন্তু আমরা কেউ জানি না। আমাদের মন জানে আমরা কতটুকু গুনাহ করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষ আমরা জানি আমরা গুনাহ কি কি করেছি। আমাদের গুনাহগুলো যদি ওপেন করে দেওয়া হয়, আমার সন্তান আমাকে বাবা বলতে ঘৃণা করবে, আমার স্ত্রী আমাকে স্বামী বলতেই অস্বীকার করবে। প্রত্যেকটা মানুষ আমরা এত ভিতরে ভিতরে এত পাপ করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার পয়গম্বরকে দিয়েছেন, আমাদেরকে ভালোবেসে আমাদেরকে মহব্বত করে যে তার পয়গম্বর শাহিদের দায়িত্ব পালন করে শুধুমাত্র ডাক দিবে, সুপারিশকারী হিসাবে ডাক দিবে, এই ফলান ইবনে ফুলান অমুকের পিতা অমুক আসেন, বলার সঙ্গে সঙ্গে তার ডান হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ ঠিক মতো পড়তে পারি নাই, যাকাত ঠিক মতো দিতে পারি নাই, হজ ফরজ ছিল হজ করতে পারি নাই, আল্লাহ গো আজকের মাহফিলে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান হওয়ার জন্য ছোট্ট একটা নিয়ত করলাম, এখানে আমি আগামী বছর এই মাহফিলটা এখানে তাবারুকের ব্যবস্থা করবে, এলাকার সমস্ত মানুষের কবর জিয়ারত হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই এলাকার মানুষের আপনার ওয়ারিশগণ, আপনার আত্মীয় স্বজনগণ এই মাটির নিচে আছে না নাই ভাই? আছে। তাদের কবর জিয়ারত হবে। কবর জিয়ারত উপলক্ষে এই মাহফিলটা আমি 1 মণ চাল দিলাম, মোটামুটি 5 মণ চাল দরকার। আমি 5টা মানুষের কাছে চাবো, বেশি মানুষের দরকার নেই, বেশি মানুষ দিবেন না, কিন্তু দেওয়ার দরকার 5টা মানুষ। আল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।